ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা হলেন, বৃন্দাবন ত্যাগ করে তিনি যখন দ্বারকায় চলে গেলেন, দ্বারকার রাজা হলেন, বাইরা সেখানে ওনার কোনো কিছুর অভাব নেই। রাজকীয় খাবার, রাজকীয় পোশাক, স্বর্ণের সিংহাসন, দাস দাসী, কোনো কিছুরই ভগবানের অভাব নেই। কিন্তু ভগবান সর্বক্ষণই তাদের কার কথা জানি ভাবেন, কার কথা জানি চিন্তা করেন। গভীর রাত্রে তিনি রাধা রাধা বলে রাধা রাধা নাম জপ করে তিনি কেঁদে উঠেন ঘুমের মাঝে। দ্বারকাবাসী, সে দ্বারকার মহিষীগণ একদিন সেই বলরামের মা রোহিণী দেবীর কাছে গিয়ে সেই মহিষীগণ বললেন, মা, আমরা আমাদের দ্বারকার রাজা কৃষ্ণ তাকে এত ভালোবাসি, তারপরেও তিনি কাঁদেন কেন? তিনি রাধা নাম উচ্চারণ করে তিনি কাঁদছেন, কেন কাঁদেন? কিসের দুঃখ? এই রাধা নামে কি প্রেম! শুধু ভক্তগণ, রোহিণী দেবীর কাছে সেই দ্বারকা গোপীগণ জানতে চাইলেন, রোহিণী দেবী বলছে যে আমার ছেলের এই মাধুর্যময় লীলা আমি কেমন করে মা হয়ে তোমাদের কাছে আস্বাদন করি। আর তোমরা কি জানো, রাধা কৃষ্ণের কথা যেখানে আলোচনা হয়, যত দূরে আলোচনা হোক না কেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে চলে আসেন। আমি মা হয়ে যদি কৃষ্ণের গুণকীর্তন করি, এই প্রেমময় রাধা প্রেমময় কীর্তন যদি করি, কৃষ্ণ এখানে চলে আসবেন। এটা কেমন দেখায়? এটা তো শোভা পায় না। তখন সবাই মিলে যুক্তি করলো যে মা, আমরা আজকে সেই বৃন্দাবনের সেই প্রেমময় লীলা মাধুর্য আমরা আজকে আস্বাদন তোমার মুখে করবই। তো চলো এখানে আস্বাদন করবো। মা, এটা রাইতে দেন, এখন পাঠ শুনে এটা যাওয়ার সময় নাই। শুধু ভক্তগণ, সে মহিষীগণ বলছেন যে মা, আমরা এই দ্বারকার কোন একটা প্রাসাদে গুপ্ত ঘরে তুমি সেই রাধা কৃষ্ণের লীলা আমাদেরকে আস্বাদন করাবে, আর সুভদ্রার দেবী দারোয়ান হিসাবে দরজায় তাকে দাঁড়া করিয়ে রাখবো, যেন কৃষ্ণ আসলেই যেন আমাদেরকে বলে দিতে পারে। তখন তুমি কৃষ্ণ কথা বন্ধ করে দিবে, এই লীলা মাধুর্য কথা তুমি বন্ধ করে দিবে। সবাই একমত হলেন। শুধু ভক্তগণ, মা রোহিণী এরকম সবাইকে নিয়ে কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। সে বৃন্দাবনের ব্রজবাসীদের কথা বলতে শুরু করলেন। সে রাধা গুণকীর্তন করতে শুরু করলেন। এমন সময় যখন কৃষ্ণ কথা শুরু হয়ে গেল, গভীর থেকে গভীরতমে যখন প্রবেশ করলো মা রোহিণী, শুধু ভক্তগণ দেখবেন
বরফ যখন বাতাস লাগে তখন বরফটা কি আস্তে থাকে না, এটা গলে যায়? গলে যায় না? আপনাদের সবার ঘরে ফ্রিজ আছে, আপনারা ফ্রিজ ব্যবহার করতে করতে দেখবেন ফ্রিজের ভিতরে বরফ জমে থাকে। আপনি যখন ফ্রিজের দরজাটা খুলে রাখবেন, বাতাস ঢুকে কিন্তু এটা তরল হয়ে যায়, গলে যায়। তো এই গভীর কৃষ্ণ কথা যখন প্রবেশ করলো, গভীরে যখন প্রবেশ করলো মা রুক্মিণী, তখন এই কৃষ্ণ কথা বাইরে যে দাঁড়িয়ে আছে সুভদ্রা দেবী, শুনতে শুনতে তিনি অচেতন হয়ে গেছেন, তার হাত পা বিগলিত হয়ে যাচ্ছে। আর কৃষ্ণ বলরাম বাতাসের তরঙ্গে এই মধুময় বৃন্দাবনের প্রেমময় মাধুর্যময় গোবিন্দ কথা কৃষ্ণের কানে গিয়ে পৌঁছলো। ভক্তগণ, কৃষ্ণ বলরাম কি করলেন? ছুটে আসতে শুরু করলেন। কে? কারা? আমাদের সেই গুণগান করছেন। বলরামকে সাথে নিয়ে আসলো। ভাই, কে আমাদের এই গুণগান করছেন? এসে দেখছেন ভিতরে সেই মহিষীগণ, দ্বারকার মহিষীগণ, মা রোহিণী দেবী সেই গুণকীর্তন করছেন। এদিকে সুভদ্রা দেবী তো অচেতন হয়ে আছেন, তিনি কৃষ্ণকে কখন দেখবেন? এবং এই প্রেমময় মাধুর্য কথা কৃষ্ণ আস্বাদন করে কৃষ্ণের হাত গলে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, দেহের ভিতরে প্রবেশ করতে শুরু করলেন, পা দেহের ভিতরে প্রবেশ করতে শুরু করলেন, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছেন, এবং কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী অচেতন হয়ে গেছেন মধুর কৃষ্ণ কথা শুনে। মধুর রাধা রাধা নাম শুনে সে প্রেমময় মাধুর্যময় লীলা আস্বাদন করে তারা অচেতন হয়ে গেছেন, তাদের দেহ সংকুচিত হয়ে গেছে। দেখবেন যখন আপনি কোথাও কোনো কীর্তনের আসরে যাবেন বা পাঠের আসরে যাবেন, যখন ভাব লেগে যায়, হরি কথা যখন হৃদয়ঙ্গম হয়, তখন দেখবেন অটোমেটিকলি সেই কোনো না কোনো ভক্তের চোখ দিয়ে অজুর ভাবে অশ্রু ঝরছে হরি কথা আস্বাদন করতে করতে, গোবিন্দ কথা আস্বাদন করতে করতে সেই অশ্রু ঝরছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। শুধু ভক্তগণ, এমন সময় নারদ মুনি উপস্থিত হলেন। নারায়ণ 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 করে যখন ঝংকার করলেন, বিনয় যখন ঝংকার করলেন, নারদ মুনি এই বিগলিত রূপ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই রূপ দর্শন করলেন। আজকের যে জগন্নাথ, আজকের যে বলদেব সুভদ্রা মহারানী এই রূপ দর্শন করলেন। নারদ মুনি, প্রভু এই কি তোমার অবস্থা? তোমার দেহ এরকম হয়ে যাচ্ছে কেন? তখন তৎক্ষণাৎ প্রভু আগের চেতন ফিরে আসার পর ভগবান আবার আগের রূপে ফিরে গেলেন। বাইরের শব্দ শুনে রোহিণী, সে দ্বারকার গোপীগণ মহিষীগণ তারা রুম থেকে বের হলো, প্রাসাদ থেকে বের হলো। কি হয়েছে? দেখছে এখানে তিনজন দাঁড়িয়ে আছে। শুধু ভক্তগণ, তখন নারদ মুনি ভগবানকে প্রণাম করে বলছে, প্রভু আমি প্রথম তোমার যেই রূপটা দেখেছিলাম তুমি আবার আমাদেরকে সেই রূপ দর্শন করাও, তুমি আবার সেই রূপ, তোমার পুনরায় আমরা তোমার সেই রূপ দর্শন করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলল,
এই দাপর যুগে আর তোমরা আমার এই রূপ দর্শন করতে পারবে না। আমার এই রূপ দর্শন করতে হলে তোমাকে আবার কলির যুগে ফিরে যেতে হবে। কলির যুগ আসলেই আমি কলিহত মানুষকে কৃপা করার জন্য জগন্নাথ, বলদেব, সুভদ্রা সবাইকে নিয়ে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব কলির যুগে। বুঝতে পারছেন? এই মাধুর্যময়, লীলাময় প্রেমকথা আস্বাদন করার কারণে তাদের হাত পা গলে গিয়েছিল। শুধু ভক্তগণ, এই কারণে সুভদ্রা দেবী থাকেন দক্ষিণ দিকে, বলরাম মধ্য দিকে এবং জগন্নাথ থাকে বাম দিকে। তবে আমরা শুধু ভক্তগণ, আপনারা জানেন যে ভগবান জগন্নাথ দেব 15 দিন একটা আবদ্ধ অবস্থায় থাকেন, অসুস্থ অবস্থায়। কিন্তু রথযাত্রার আগের দিন, অর্থাৎ আগামী দিন, তো আগামী বৃহস্পতিবারে তো রথযাত্রা, বুধবার দিন ভগবানকে তার আগের স্থানে, আগের জায়গায় এনে তাকে সেবা পূজা দেওয়া হবে, আগের দিন বের করা হয়। শুধু ভক্তগণ, এদিক দিয়ে এই জগন্নাথ কলিতে কিভাবে প্রকাশিত হবেন, কিভাবে তিনি আসবেন এই কলির যুগে, শুধু ভক্তগণ, ইন্দ্রদুম্ন রাজা এবং ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী নাম কি ছিল মায়েরা? গুন্ডিচা দেবী, না? তারা ভজন করতে শুরু করলেন কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য। কারণ কেন? ইন্দ্রদুম্নের রাজার 4টা পুত্র সন্তান ছিল, তারা যুদ্ধে নিহত হয়েছিল, মারা গিয়েছিল। সেই সুখে সুখান্বিত হয়ে ইন্দ্রদুম্ন রাজা এবং গুন্ডিচা দেবী ভগবানের তপস্যা করতে শুরু করলেন। ভগবানকে কিভাবে লাভ করা যায়, কিভাবে তারা পুত্র রূপে পেতে পারে। এমন সময় নারদ মুনি উপস্থিত হলেন। মায়েরা, নারদ মুনি উপস্থিত হয়ে বলছেন, ইন্দ্রদুম্ন রাজা, তোমরা যেভাবে ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য ভজন করছো, বেশ ভালো কথা, কিন্তু এভাবে তোমরা তাকে লাভ করতে পারবে না, আরো অনেক সময় লাগবে। তিনি কোনো একটা পাহাড়ের গুহায় নীল মাধব রূপে তিনি পূজিত হচ্ছেন। কেউ না কেউ তার পূজা দিচ্ছে, তুমি তার অনুসন্ধান করো, যে ভগবান কোথায়, কোন গুহার মাঝে তিনি পূজা পাচ্ছেন। শুধু ভক্তগণ, যখন নারদ মুনি ইন্দ্রদুম্ন রাজাকে এই সংবাদ জানালেন, তখন ইন্দ্র